হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে রিলস ভিডিও থেকে অনেক ভিউ নিয়ে আসবো। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা অনেক দিন পর্যন্ত ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেয়, কিন্তু ফেসবুক রিলস ভিডিওতে ভিউজ কম আসে এবং আমরা ওই ফেসবুক রিলস ভিডিওটাকে মনিটাইজ করাতে আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি না। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমাকে এসএমএস করা হয়েছে। তো এর জন্য আমি আবারও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা কিভাবে রিলস ভিডিও একদম সঠিক নিয়মে আপলোড করবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপটি আছে, যেটি দিয়ে আমরা সাধারণত রিলস ভিডিও আপলোড করে থাকি, ফেসবুক লাইট থেকে করলেও সমস্যা নাই। তো এর জন্য আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করব। তো ফেসবুক অ্যাপটি যখন ওপেন হয়ে যাবে, তারপর পছন্দের মতন আপনি একটা আইডি নিয়ে নেবেন। তবে মনে রাখবেন, আপনি যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা কন্টেন্ট থেকে বেশি পরিমাণ ভিউজ তাড়াতাড়ি করে আইডি বড় গ্রো বাড়াতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনাকে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। কারণ সবসময় এখন নতুন যে পলিসিতে আছে, নতুন যে অ্যাকাউন্টগুলো হয়, ওই অ্যাকাউন্টগুলো আর কি আপনার দ্রুত ভিউজ আসে এবং পুরোনো অ্যাকাউন্ট হলেও হবে, কিন্তু একটু সময়ের ব্যাপার। কিন্তু নতুন অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে হয়, তাহলে খুব তাড়াতাড়ি আর কি আপনারা গ্রো করে নিতে পারবেন আর অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, ফলোয়ার পাবেন ইত্যাদি। আপনি নতুন অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্য। তারপরে আমরা রিলস অপশনটিতে ট্যাপ করে দেব। তারপর ক্রিয়েট রিলস। আমার কথাগুলো খুবই মূল্যবান, তো আপনারা অবশ্যই আমার এই কথাগুলো আর কি শুনবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাই ভালো। তারপর পছন্দের মতো আপনি যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে চান, সেই কন্টেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি কন্টেন্ট নিয়ে নিলাম। মনে করেন আমি এই কন্টেন্টটি আমি আপলোড করব। তো এটা হচ্ছে একটা টিকটক ভিডিওর মতো করা, স্লোমো ভিডিও যেটাকে বলে। তো এরকম আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি আর কি, আপনারা যে ক্যাটাগরির উপর কন্টেন্ট করেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। ভিডিও আপলোড করার সময় একটা সিস্টেম আছে, সিস্টেমগুলোকে লক্ষ্য করতে হবে। তো ফার্স্ট অফ অল, আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে ভিডিওতে কিছু একটা টাইটেল ইউজ করতে হবে। তো এর জন্য আমরা যে ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করব, চেষ্টা করব ওই ক্যাটাগরিটাকে আগে বোঝার। যদি রান্নার হয় সেক্ষেত্রে রান্না রিলেটেড, যদি আপনার মিউজিক হয় মিউজিক রিলেটেড। তো আমারটা যেহেতু একটা স্লো মোশন ভিডিও, আমি সিম্পলি এটা একটা মনে করেন বয় স্টাইল লিখে দিলাম। এটা একটা স্লো মোশন স্টাইলিস্ট ভিডিও, এর জন্য এটা লিখলাম। আপনাদের যেটা আর কি হবে, আপনাদের সুবিধা হবে, আপনারা সেটা লিখবেন। যেটা আপনাদের টাইটেল হবে ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে, যেটা ওইটা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা এটা দেওয়ার পরে আপনারা এই টাইটেলের সাথে এই হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? আপনারা FYP ফর ইউ পেজ, এ ধরনের যে সমস্ত হ্যাশট্যাগুলো আছে, ওই হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করবেন। তো আমি পছন্দের মতো কয়েকটি আপনাদের বোঝানোর জন্য নিয়ে নিলাম। অবশ্যই টাইটেলে যেটা আপনারা ইউজ করবেন ওইটা হ্যাশট্যাগে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো বয় স্টাইল লিখলাম। হ্যাশট্যাগ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে হ্যাশট্যাগ যেটা ইউজ করবেন কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস দিলে কিন্তু হ্যাশট্যাগটা আর থাকবে না, ঠিক আছে? তো এরকম ইউজ করার চেষ্টা করবেন। তারপরে ধরেন ভাইরাল দিলাম আমি। আপনারা এরকম ইউজ করবেন, যতগুলা মনে করেন ভাইরাল এরকম লিখলে পরে অটোমেটিকলি নিচে হ্যাশট্যাগুলো সাজেস্ট করতে থাকে। তো আপনারা ওখান থেকে ভাইরাল চ্যালেঞ্জ লিখতে পারেন। আমাদের নেটের সমস্যার জন্য একটু লেট করছে। তো এভাবে আপনারা যে কোনো কয়েকটা হ্যাশট্যাগ আপনারা নিয়ে নেবেন। তো হ্যাশট্যাগুলো অবশ্যই একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর আপনারা মনে করেন আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। তারপর আপনারা শর্টস লিখলেন, শর্টস, তারপর শর্টস ভিডিও লিখলেন। এভাবে আপনারা এইসব হ্যাশট্যাগুলো আপনারা প্রত্যেক ক্যাটাগরির ইয়াতেই আপনারা ভিডিওতেই চাইলে কন্টেন্টই আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এটা মনে করেন কমপ্লিট। তারপরে এখান থেকে যে কোনো একটা লুকের আপনাদের থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। থাম্বনেলটা হচ্ছে ওইটা ভিডিওর উপরে শো করবে সবসময়। অ্যাট ফার্স্ট দেখাবে, আমি এটা নিয়ে নিলাম। তারপর আপনারা একটু নিচের দিকে যাবেন। তারপর এখানে যে লোকেশন অপশনটা দেখতে পাচ্ছেন, লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পর আপনারা সবসময় নতুন একটা লোকেশন দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি হবে, ওই লোকেশনেই ভিডিওগুলো যাওয়ার চেষ্টা করবে। এরকম করতে করতে একসময় আপনার ভিডিওগুলো সব লোকেশনে পৌঁছে যাবে। আর ভিডিও বিভিন্ন লোকেশনে করলেন বা না করলেন ওইটা ম্যাটার না, কিন্তু আপনার বিভিন্ন লোকেশন দিবেন, ঠিক আছে?
দেওয়ার পরে আমি মনে করেন একটা দিয়ে দিলাম। তারপরে যে কাজটি করবেন, তারপর আপনার এটাকে সিম্পলভাবে স্টার যে অপশনটি থাকে এটাও যদি অফ থাকে এটাকে অন করে দিবেন, আর অন না থাকলে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে আপনারা অন হয়ে যাবে অপশনটা। ঠিক আছে, তারপর আপনারা রিলটাকে আপনারা চাইলে স্টোরিতে শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করে এই যে শেয়ার টু স্টোরি, আমরা স্টোরিতে মানে শেয়ার করব না, তারপর এখান থেকে শেয়ার নো অপশনে ক্লিক করে দিলে আপনার রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হয়ে গেলে পর আমরা ফেসবুক অ্যাপটিতে ঢুকে, আমি রিলসটা আপলোড করিনি কারণ রিলসটা আমার আপলোড করার দরকার নেই, যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য জিনিসটা করলাম। তারপর আমরা এই কমেন্টস অপশনে গিয়ে এখানে আমরা এরকম একটা আমাদের নিজেদের যে আইডি থেকে রিলস ভিডিওটা আপলোড করবো ওই আইডি থেকে এরকম @ দিয়ে একটা ফলোয়ার্স, এটাকে আমরা ডাইরেক্ট এরকম গ্রিন থাকে এই অবস্থা আমরা এটাকে কমেন্টটাকে করে দেবো। কমেন্ট করে দিলে কি হবে, আমাদের যত ফলোয়ার্স আছে ফলোয়ার্সের কাছে রিলস ভিডিওটা অটোমেটিক্যালি চলে যাবে। তো আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পারছেন। এভাবে করে আপনারা রিলস ভিডিও আপলোড করলে আর রেগুলার কন্টেন্ট আপলোড করলে খুব দ্রুতই আপনারা ফেসবুকে সাফল্য নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।